যদি আমরা একটা দিন দেখি তাহলে দিনের প্রধান কটা অংশ? দুটো অংশ, দিন আর রাত। সেটাকে আমরা কি করছি? 6 ঘন্টা 6 ঘন্টা করে ভাগ করছি, তাই তো? তেমনি আমরা যদি বছরটাকেও দেখি তাহলে বছরের অর্ধেক টাইম থাকে গরম আর অর্ধেক টাইম থাকে শীত, মানে বেশি গরম বেশি শীত, আর একটা টাইম না খুব গরম না খুব শীত, তাই তো? তাহলে আমরা প্রধানত এই বছরটাকেও 4টে ভাগে ভাগ করতে পারি, গরম শীত, তাই না? আর দুটো টাইম, যে টাইমে না খুব শীত না খুব গরম। একটা টাইমে বর্ষা আছে, আবার গরমটাও কম আছে, আবার একটা টাইমে বর্ষা নেই কিন্তু আবার খুব গরমও নেই, যেমন বসন্ত আমরা বলি, আর এদিকে হেমন্ত, তাই না? আর এদিকে রয়েছে চরম ভাবাপন্ন আবহাওয়া, একদিকে শীত আর একদিকে গরম। বোঝা গেল কি বললাম? তাহলে এই যুগের মধ্যেও সেই রকম রয়েছে, যুগের মধ্যেও রয়েছে। একদিকে হলো দিনের সাথে তুলনা করতে পারি, আরেকটা দিককে আমরা রাতের সাথে তুলনা করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে স্বর্গ আর নরক। এই যে আমরা স্বস্তিক চিহ্নটার কথা বলছি, এই যে সময়টা, এই সময়টাকেও আমরা সমান দুটো ভাগে ভাগ করতে পারি। বোঝা গেল কি বললাম? সেটা কি? স্বর্গ আর নরক। তাহলে স্বর্গ কাকে বলা হয়? সত্য আর ত্রেতা যুগ, এই দুটো যুগকে নিয়ে বলা হয় স্বর্গ। আর দ্রাপর আর কলি, এই দুটো সময়কে নিয়ে বলা হয় কি? বলা হয় নরক। বোঝা গেল কি বললাম? তাহলে এবার একটা প্রশ্ন হলো যে এই যে আমরা চক্রটা বলছি বা সার্কেলটা বলছি, এর সময়টা কত? এই পুরো চক্রটার সময় কত? ঈশ্বর বলছেন এই সময়টা হলো মাত্র 5000 বছরের। কত বছরের? মাত্র 5000 বছরের। এই 5000 বছরেই সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এই 4টে যুগ রিপিট হয়। বোঝা গেল কি বললাম? সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, এই 4টে যুগই এই 5000-এর কল্পের মধ্যে রিপিট হয়ে যায়। এবং ঈশ্বর বলছে যেমন দিন আর রাত কত ঘন্টা কত ঘন্টা? 12 ঘন্টা 12 ঘন্টা। তাহলে স্বর্গ আর নরক এটাও কেমন হবে? এটাও হাফ হাফ। 2500 বছর স্বর্গের দুনিয়া, 2500 বছর হচ্ছে নরকের দুনিয়া। বোঝা গেল কি বললাম? 2500 বছর সময়কে আমরা বলছি স্বর্গ, আর 2500 সময়কে বলছি আমরা নরক। এর মধ্যে আবার সত্যযুগের যে সময় সেটা হচ্ছে 1250 বছর, ত্রেতার সময় হচ্ছে 1250 বছর, দ্রাপরের সময় 1250 বছর, আর কলিযুগের সময় হচ্ছে 1250 বছর। ঠিক আছে? এবার তাহলে প্রশ্ন, কিন্তু আমরা যে এতদিন শুনে এসেছি যে কল্পের যে আয়ু সেটা অনেক বেশি, হিন্দু ধর্মাবলম্বী যারা তারা বলছে যে কলিযুগের শুধু বয়সী হলো 4,32,000 বছর, তাই তো? তাহলে এখানে তো আমরা বলছি 1250 বছর, ওখানে বলছে 4,32,000 বছর। দ্রাপরের আয়ু বলছে যে 8,64,000, আর ত্রেতার হচ্ছে, ত্রেতার কত? ত্রেতার হচ্ছে 24 লাখ, 24-এর সামথিং বেশি হবে, মানে ত্রেতার দ্রাপরের হচ্ছে 3 গুণ, আর সত্যযুগ হচ্ছে ত্রেতার 4 গুণ। বোঝা গেল কি বললাম? তাহলে তারা তো বলছে এটা, আর আমরা এখানে বলছি 1250 বছর। এখানে ব্যাপারটা বুঝতে হবে, যখন যারা শাস্ত্র রচনা করে তারা যখন এই সৃষ্টিচক্র তাদের হাতে যখন এইটা আসলো যে কল্পের আয়ু কত, তারাও যখন পেয়েছে তারাও এরকম 5000 বছরই পেয়েছে।
কিন্তু তারা বলছে যে এত ছোট্ট সময় তো হতে পারে না। তারা তখন বলল না, এটা এই হিসাবে নয়, এটা হচ্ছে দেবতাদের বছর, দৈব বর্ষ। বোঝা গেল না? আমি আরেকবার রিপিট করছি। যখন যারা শাস্ত্র রচনা করে তারাও কল্পকে চক্রাকার বলেছে, মানে তারাও যুগকে 4 ভাগেই ভাগ করেছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। শুনে এসছি আমরা এতদিন। তারা যখন এই সংখ্যাটা পায় যে কল্পের আয়ু 5000 বছর, তারা তখন এটাকে মেনে নিতে পারেনি যে এত অল্প কি করে হবে। তারা তখন বলা শুরু করলো যে এই যে 5000 বছরের কল্পের সময়সীমা বলা হয়েছে, এটা হচ্ছে দেবতাদের ক্যালেন্ডারের কথা বলা হয়েছে। তাহলে দেবতাদের ক্যালেন্ডারটা কি? এই দুনিয়াতে দুটো জায়গা আছে, সুমেরু আর কুমেরু, তাই তো? সুমেরু আর কুমেরু কেন বিখ্যাত? দুই প্রান্ত। আর কি? সুমেরু এবং কুমেরুতে টানা 6 মাস দিন এবং টানা 6 মাস রাত থাকে। তাই যারা শাস্ত্রকার তারা বলল যে এই যে কুমেরুর টানা 6 মাস দিন এবং 6 মাস রাত, এটা হলো দেবতাদের একদিন। কদিন? একদিন। বোঝা গেল কি বললাম? তাহলে 1 বছরে কি হলো? আমাদের 1 বছরে হলো ব্রহ্মার 1 দিন। তাহলে ব্রহ্মার 1 বছর কত দিনে হবে? আমাদের 365 বছরে হবে ব্রহ্মার 1 বছর। তাহলে এবার 1250কে 365 দিয়ে গুণ করুন, দেখুন কত বেরোয়। 365 দিয়ে কত বেরোচ্ছে? 4,56,250। তাহলে এটাকেই তারা বলে দিল যে 4,32,000 বছর হচ্ছে কিসের আয়ু? কলিযুগের আয়ু। এবার কলিযুগের আগে কি ছিল? দ্রাপর। দ্রা মানে কি? 2। তাহলে বললো তাহলে দ্রাপরের আয়ু হবে এর ডবল। তাহলে এটাকে কি করেছে? আবার 2 দিয়ে গুণ করে দিয়েছে। বোঝা গেল কি বললাম? এবার বলছে দ্রাপরের আগে কি ছিল? ত্রেতা। তা বলছে যে ত্রেতা মানে কি? 3। এবার দ্রাপরকে 3 দিয়ে গুণ করে। আর দ্রাপরের আগে কি ছিল? সত্যযুগ। বলছে এবার ত্রেতা যুগের যে বয়স সীমা বেরোলো, এটাকে এবার 4 দিয়ে গুণ করে। তাহলে কল্পের আয়ু কি হয়ে গেল? কোটি কোটি বছর হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাই এইভাবে শাস্ত্রে কি করে দিয়েছে? কল্পের আয়ু এত লম্বা করে দিয়েছে। কিন্তু ঈশ্বর এসে বলছে যে কল্পের আয়ু মাত্র 5000 বছরের। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, আমাদের কাছে কত বছরের লিখিত ইতিহাস আছে? লিখিত কত বছরের? কারো জানা আছে? লিখিত ইতিহাস কত বছরের আছে আমাদের কাছে? হ্যাঁ, লিখিত ইতিহাস প্রাচীন আর্কিওলজিক্যাল হিসাবে যদি আমরা দেখি, আর্কিওলজিক্যাল তথ্য হিসাবে যদি আমরা দেখি, আমাদের কাছে লিখিত ইতিহাস আছে মাত্র 2500 বছর আগের। কত বছর আগের? মাত্র 2500 বছরের ইতিহাসই আমাদের কাছে লিখিত অবস্থায় আছে। তার আগের কোনো লিখিত ইতিহাস আমাদের কাছে নেই। তাহলে প্রশ্ন, তার আগে কি ছিল? তার আগে কি ছিল?